সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অর্থ বাণিজ্য সংবাদের নিয়মিত অনুষ্ঠান নিরাপদ কৃষি নিরাপদ জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকার কৃষকরা কিভাবে নিরাপদ জীবন যাপন করে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি জাহাঙ্গীর তুষার আপনাদেরকে নিয়ে যাব গ্রামের প্রত্যন্ত এলাকার বিভিন্ন কৃষক কিভাবে তারা নিরাপদ চাষাবাদ করে এবং কিভাবে নিরাপদ চাষাবাদ করে এবং বাংলাদেশ সরকার এ সম্পর্কে কৃষকদেরকে কী ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করছি নিরাপদ জীবন নিরাপদ কৃষি। শুরুতে আমরা বলি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষক বান্ধব দেশ। এই কৃষক কিভাবে তার জীবনযাপন করে এটা আমরা সবাই জানি। অত্যন্ত কঠোর পরিশ্রম করে নিজেদেরকে সমস্ত শ্রম বিসর্জন দিয়ে তারা কৃষি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ফসল ফল শস্যাদি উৎপাদন করে। কিন্তু আমরা এই কৃষকদের কোনো খোঁজখবর রাখি না, তাদেরকে আমরা বিভিন্ন সহযোগিতার হাতও বিভিন্ন সময় বাড়াই না। কিন্তু আমাদের উচিত তাদেরকে সহযোগিতা রেখে তাদের উৎপাদিত ফসল আমরা নিজেদের জীবন ধারণের জন্য গ্রহণ করতে পারি। সেই সম্পর্ক তুলে ধরার জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছি নিরাপদ কৃষি নিরাপদ জীবন। অর্থ বাণিজ্য সংবাদে আমরা নিয়মিত এই অনুষ্ঠানটা করে যাব। আপনারা যেখানে থাকবেন, যেখানে যে অবস্থায় থাকবেন, আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমাদের অনুষ্ঠানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে যাবেন। আজ আমি যে কথাটা বলার জন্য এখানে আপনাদেরকে আমন্ত্রণ করেছি, আপনাদেরকে শোনানোর জন্য যে কথাটা আমরা এখন বলবো, বর্তমান এই মুহূর্তে সরকার নিরাপদ কৃষি নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। নিরাপদ কৃষি ব্যবস্থাপনা এগিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সরকার 25 কোটি গাছ লাগানোর জন্য আমাদের আজকের এই পরিবেশ বান্ধব কৃষি বান্ধব সরকার 25 কোটি গাছের যে প্রণোদনার ব্যবস্থা রেখেছেন সে সম্পর্কে কিছু জানাবো। 25 কোটি গাছ সারা বাংলাদেশে আগামী 5 বছরে বিভিন্নভাবে রোপণ করা হবে। কিন্তু এই যে 25 কোটি গাছ লাগাবে, সরকার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। এই গাছগুলো হবে ফল গাছ, সবজি গাছ বা ফল এবং ফলাদি গাছই বেশি। তো এই ফলাদি এবং ফল গাছগুলো যেন নিরাপদভাবে চাষাবাদ করা হয়, সেই ধারাবাহিকতায় সরকার প্রথমেই চিন্তা করেছেন যে গাছ রোপণের সময় জৈব সার ব্যবহার করবেন। জৈব সারের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, গাছের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে এবং গাছকে ছোট অবস্থায় শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য লাঠির ব্যবস্থা করেছেন। টোটালটাই সরকারের নিজস্ব উদ্যোগে দেশে যেন ফল মূলের জন্য গাছের আর কোনো অভাব না থাকে 25 কোটি গাছের একটা প্রস্তাবনায় প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে দেওয়ার ব্যবস্থা করেছেন। খুবই আনন্দের বিষয়। অলরেডি এটা শুরু হয়ে গেছে। অলরেডি আমরা জানি যে বিভিন্ন জেলার কৃষি কর্মকর্তারা তাদের নিজস্ব উদ্যোগে তারা সরকারের অর্থায়নে তারা কাজ করে যাচ্ছেন। তারা গাছ সংগ্রহ করেছেন, লাঠি সংগ্রহ করেছেন, জৈব সার সংগ্রহ করেছেন। কিন্তু সরকারের প্রেক্ষাপট থেকে আমরা জানি যে জৈব সার বিকল্প নাই যদি নিরাপদ জীবন বা নিরাপদ কৃষি ব্যবস্থাপনা এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করা হয়। তো যেহেতু জৈব সারের কথা বলা হয়েছে, গোবরের কথা বলা হয়েছে, এখানে একটা জিনিস হচ্ছে, প্রথম বলা হয়েছিল গোবর এবং গোবরের মূল্য ধরা হয়েছিল পার কেজি 4 টাকা করে। কিন্তু সরকার সেটাই রেখেছেন জৈব সার হিসাবে। জৈব সারের মূল্য ধরা হয়েছে 4 টাকা করে। কিন্তু গোবরের মূল্য যদি 4 টাকা হয়, সেটা শুকনো গোবর হলে সেটাও এক ধরনের জৈব সার। কিন্তু প্রকৃতিগতভাবে জৈব সার উৎপাদন করতে হলে বিভিন্ন ধরনের আরও কিছু জৈব ম্যাটেরিয়াল সংযুক্ত করা হয়। তখন এই 4 টাকা করে সম্ভবত এই জৈব সার দেওয়া একটু দুষ্কর হয়ে যাবে যারা সাপ্লায়ার আছে। তারপরে বলবো, সরকারের নিজস্ব উদ্যোগে যেহেতু এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সরকার এ ব্যাপারে আরেকটু সজাগ হবেন যে কিভাবে নিরাপদ ব্যবস্থাপনা আরও ত্বরান্বিত করা যায়। জৈব সারের যে বর্তমান যে দাম ধরা হয়েছে সেটাকে আরেকটু বৃদ্ধিকরণ করা যায় কিনা, কারণ জৈব সারের যে দাম, 1 কেজি জৈব সার উৎপাদন খরচ আরও বেশি। সেক্ষেত্রে কৃষক পর্যায়ে পৌঁছানোর জন্য আরও খরচ বাড়বে। সরকারকে আহ্বান জানাবো, সরকার যেন জৈব সারের ব্যাপারটা আরেকটু সচেতন হয়। আরেকটা বিষয় আমি বলি, জৈব সার গাছ লাঠি সবই দেওয়া হলো, এটাকে পরিচর্যা করার জন্য নিয়মিতভাবে এই গাছের প্রতি যত্ন নেওয়ার জন্য নিয়মিতভাবে কৃষি ব্যবস্থাপনা কৃষকদেরকে অবশ্যই সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা একটা প্রেক্ষাপট। যেহেতু সরকার শুরু করেছেন জৈব সার দিয়ে নিরাপদ কৃষি ব্যবস্থাপনা, তা আমি বলবো যে আমার সারা বাংলাদেশে যে ভাই যারা কৃষক তারা গাছ রোপণ করবেন, গাছের চারপাশে যত্ন নেবেন এবং গাছের প্রতি খেয়াল রেখে এই গাছ থেকে যেন আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ফল ফলাদি গ্রহণ করতে পারে
এবং দেশের মানুষ ফলে ফুলে ভরে থাকবে এবং নিজেরা স্বাস্থ্যবান হবে। তা আমরা প্রতিদিন এই প্রোগ্রামটা করব। এই প্রোগ্রামের নামই হচ্ছে নিরাপদ কৃষি নিরাপদ জীবন। আমরা চাই এই প্রোগ্রামটা সার্থক হোক। আপনারা সবাই এই প্রোগ্রামটা উপভোগ করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা এই কমেন্টস বক্সে জানাবেন যে নিয়মিত এই প্রোগ্রামটা যেন আমরা করে যেতে পারি। বাংলাদেশ সরকারের সাথে দেশের কৃষক এবং কৃষি ব্যবস্থাপনা আরও এগিয়ে যাবে এবং কৃষিতে সমৃদ্ধ হবে এই বাংলাদেশ। ধন্যবাদ।